পিরোজপুরে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাসের শিশুদের টিকা প্রদান করা হবে। পিরোজপুরের সিভিল সার্জন মোহাম্মদ মতিউর রহমান বলেন, এ কর্মসূচির আওতায় আমার জেলার ৯ থেকে ১৫ মাস বয়সী ৬০,০০০ শিশুদের মধ্যে টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল শিশুদের মাঝে টিকা দেওয়া হবে। তবে আমাদের পিরোজপুরে হাম রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। গতকাল ২ জন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এ সময় পিরোজপুরের সিভিল সার্জন মোহাম্মদ মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি SM রেজাউল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। আমার কাছে শুকরিয়া যে আমাদের জেলাটা কম, কিন্তু আমি যখন গত রাতে স্কলে দেখি ঢাকায় 2 জন মারা গেছে। বিভিন্ন জেলার কিন্তু মারা যাওয়ার সংখ্যা স্কলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করছি আমাদের কোনো শিশু যেন আক্রান্ত না হয়। 2 জন হয়েছে। সিভিল সার্জন মহোদয় বললেন যে ও তো ঢাকা চলে যেত একজন, তাহলে সে আরও ছড়াতো। এই আইডেন্টিফাইড করা আমাদের স্বাস্থ্য কর্মকর্তা বা বিশেষ করে মাঠ পর্যায়ের আমাদের কর্মকর্তারা এটা তাদেরকে শনাক্ত করতে পেরেছে এবং তাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা অনেক ভালো অবস্থানে আছি অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে। যেসব জেলাতে আউটব্রেকিং হয়েছে এবং ডিজাস্টার হয়েছে, বিদেশের মারা গিয়েছে, বিদেশের আক্রমণের কারণে ছোটো ছোটো বাচ্চা যারা আছে, সেসব জেলায় 30টি জেলায় কিন্তু এই ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। কিন্তু বাকি যে জেলাগুলি আছে সেই জেলাগুলির মধ্যে এর মধ্যে পিরোজপুর জেলা, আমরা আমাদের রুটিন কর্মসূচি আমাদের 9 মাস বয়স থেকে 15 মাসের শিশুদেরকে সকলকে আমরা টিকাদানের আওতায় নিয়ে আসবো। যেসব বাচ্চা কাচ্চা আমাদের ড্রপ আউট হয়েছিল, ল্যাপট আউট হয়েছিল, যারা বাচ্চা বাদ করেছে, আমরা তাদের লাইন লিস্টিং করে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরা যারা আছি ম্যানেজার এই পর্যায়ে সবাই সমন্বিতভাবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সাংবাদিকবৃন্দ ভাই যারা আছেন আপনারা লেখনের মাধ্যমে তুলে ধরবে সব শিশু যারা বাদ পড়েছে মিজেলসের টিকা থেকে, তাদেরকে যাতে করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী কেন্দ্রগুলিতে নিয়ে আসে। আমরা আশা করি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাধ্যমে তাদের নির্দেশনা মোতাবেক আমরা সকল বাচ্চা পিরোজপুরকে আমরা দায়বদ্ধ, তাদেরকে আমরা টিকা অবশ্যই দেব। প্রায় জেলায় হামের প্রাদুর্ভাব, যেটি পিরোজপুরে নাই বললেই চলবে, একেবারে কম। তারপরেও সরকার এই ক্যাম্পেইন এটি যেন সুচারুরূপে সম্পন্ন হয়, সেই দায়িত্বটি মূলত হচ্ছে স্বাস্থ্য বিভাগের। তারপরে মনে করি আমরা যারা সাংবাদিক এবং সমাজের সচেতন নাগরিক আছি তাদের সবারই